বিশ্বের এমন একটি দেশ আছে যেখানে ট্রেনের গতি ৩২০ কিলোমিটার হওয়া সত্ত্বেও যদি ট্রেন মাত্র 18 সেকেন্ড লেট করে তবে পুরো রেলওয়ে বিভাগ যাত্রীদের কাছে হাত জোর করে ক্ষমা চায়। যে দেশে রাস্তায় কোনো ডাস্টবিন বা ময়লা ফেলার পাত্র না থাকা সত্ত্বেও পুরো দেশের রাস্তাঘাট কাচের মতো চকচক করে। যেখানে অপরাধের হার এতই কম যে কেউ রাস্তায় মোবাইল বা লাখ টাকার ওয়ালেট ফেলে গেলেও সেটি কয়েক ঘন্টার মধ্যে অক্ষত অবস্থায় ফেরত পাওয়া যায়। অথচ এই দেশটিতেই প্রতি বছর গড়ে প্রায় 1500 বার ভূমিকম্প আঘাত হানে, কিন্তু তাদের অত্যাধুনিক প্রযুক্তির কারণে কোনো বহুতল ভবনই ভেঙে পড়ে না। দেশটির নাম জাপান। আজ থেকে শত শত বছর আগে যে দেশের বুকে তলোয়ার হাতে বীর সামুরাই যোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে লড়াই করত, সেই সামুরাইদের প্রাচীন সংস্কৃতি আর নিয়মানুবর্তিতার উত্তরাধিকারী বহন করা এই দেশটি আসলে কেমন, আজ আমরা প্রযুক্তি আর ঐতিহ্যের মেলবন্ধনে ঘোরা এই রহস্যময় দেশটির আসল চেহারা আপনাদের সামনে তুলে ধরব। পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র হল জাপান। জাপানি ভাষায় এই দেশকে বলা হয় নিয়ন বা নিপ্পন, যার অর্থ সূর্যের উৎস। আর এই কারণে জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ। পুরো দেশটি মূলত ছোট বড় প্রায় 14,000 দ্বীপের সমন্বয়ে গঠিত, যার মধ্যে প্রধান 4টি দ্বীপেই দেশের সিংহভাগ মানুষ বসবাস করে। দেশটির চারপাশের ভৌগোলিক অবস্থান দেখা যায়। এর পশ্চিমে রয়েছে চীন, উত্তর ও দক্ষিণে রয়েছে কোরিয়া এবং রাশিয়া, আর পূর্ব ও দক্ষিণে রয়েছে বিশাল প্রশান্ত মহাসাগর। ভৌগোলিকভাবে এটি একটি দ্বীপরাষ্ট্র হওয়ায় এর সাথে অন্য কোনো দেশের সরাসরি স্থলসীমানা নেই। জাপানের মোট আয়তন প্রায় 3,77,000 বর্গ কিলোমিটার, যা আয়তনের দিক থেকে বাংলাদেশের চেয়ে প্রায় 2.5 গুণ বড়। তবে এর জনসংখ্যা 12,38,00,000-এর কাছাকাছি। কিন্তু এখানে একটি বড় টুইস্ট রয়েছে। জাপানের জনসংখ্যা বাড়ার বদলে প্রতি বছর ক্রমশ কমছে। দেশটির প্রায় 30% মানুষের বয়স 65 বছরেরও বেশি, যার কারণে জাপানকে পৃথিবীর সবচেয়ে বয়োবৃদ্ধ মানুষের দেশ বলা হয়। এইবার জাপানের সেই জিনিসের কথা বলা যাক যা শুনলে প্রকৃতি প্রেমীরা মুগ্ধ হবেন। সেটা হলো এর ভৌগোলিক ও প্রাকৃতিক বৈচিত্র্য। জাপানের প্রায় 70% অঞ্চলে পাহাড় ও পর্বতে ঘেরা, যার কারণে এখানে চাষাবাদের জমি খুবই কম। দেশটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর পবিত্র মাউন্ট ফুজি, যা একটি সুপ্ত আগ্নেয়গিরি এবং কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বসন্তকালে পুরো দেশ জুড়ে গোলাপি রঙের চেরি ব্লসম বা সাকুরা ফুল ফোটে। তখন জাপানের প্রকৃতি এক স্বর্গীয় রূপ ধারণ করে। পাহাড়, গরম পানির প্রাকৃতিক স্পা, ভা অনসেন পাহাড়ের আলপনা আর চমৎকার সব জলপ্রাত। একটি দেশের মধ্যে প্রযুক্তি আর প্রকৃতির এমন সহ অবস্থান পৃথিবীতে সত্যিই বিরল। জাপান একটি রাজতান্ত্রিক ও গণতান্ত্রিক দেশ, যেখানে এখনো প্রতীকী সম্রাট বা এসপারার রয়েছেন। এটি বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তি এবং G7-ভুক্ত দেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সম্প্রতি হিসাব অনুযায়ী জাপানের মাথাপিছু জিডিপি মোটামুটি 34 থেকে 35,000 ডলারের কাছাকাছি, যা বাংলাদেশের তুলনায় অনেক বেশি। দেশটির মুদ্রার নাম জাপানি ইয়েন। এখানে সবচেয়ে অবাক করা প্রযুক্তিগত তথ্যটা হলো জাপান আজ থেকে 20 বছর পরের ভবিষ্যৎ পৃথিবীতে বাস করছে। এখানকার টয়লেট থেকে শুরু করে রেস্তোরাঁর সব কিছুতেই রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটের ছোঁয়া। এমনকি আপনি রাস্তায় হাঁটলেও প্রতি মোড়ে মোড়ে পাবেন ভেন্ডিং মেশিন, যেখানে কোনো মানুষ ছাড়াই টাকা ঢুকিয়ে গরম কফি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব জিনিসই মুহূর্তেই কিনে নেওয়া যায়। এই আধুনিক প্রযুক্তি আর চমৎকার নিয়মানুবর্তিতার কারণেই এখানকার রাজধানী
টোকিও আজ বিশ্বের সবচেয়ে জনবহুল এবং আধুনিক মেগাসিটি হিসেবে পরিণত। দেশটির প্রধান অর্থনীতি গড়ে উঠেছে অটোমোটিভ শিল্প, যেমন টয়োটা, হুন্ডা, সনি, প্যানাসনিক এবং ভারী যন্ত্রাংশ তৈরির উপর ভিত্তি করে। তবে কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ এবং তরুণ প্রজন্মের বিয়ে বা সন্তান নেওয়ার প্রতি অনীহা দেশটির বর্তমান সময়ের সবচেয়ে বড় সামাজিক চ্যালেঞ্জ। জাপানের আরও একটি অবিশ্বাস্য জিনিস হলো শিনকানসেন বা বুলেট ট্রেন। এটি বিশ্বের প্রথম এবং সবচেয়ে নিরাপদ হাই স্পিড রেল নেটওয়ার্ক। বিগত 60 বছরেরও বেশি সময় ধরে এই বুলেট ট্রেনগুলো ঘন্টায় 320 কিলোমিটার গতিতে কোটি কোটি যাত্রী পারাপার করেছে। কিন্তু আজ পর্যন্ত কোনো যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনার কারণে একজন যাত্রীও প্রাণহানি ঘটেনি। এই ট্রেনের নিখুঁত সময়জ্ঞান এবং প্রযুক্তি দেখার জন্য সারা বিশ্বের মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে। জাপানের মানুষের সংস্কৃতি আর ধর্মের কথা বলতে গেলে এখানকার 90%-এরও বেশি মানুষ শিন্তো এবং বৌদ্ধ এই দুটি ধর্ম ও দর্শনকে মেনে চলে। তারা কোনো একটি ধর্মে কঠোর হওয়ার চেয়ে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানাতে বেশি পছন্দ করে। জাতিগতভাবে এখানকার 98% মানুষই জাপানি, যার কারণে এদের সংস্কৃতি অত্যন্ত সুসংহত। জাপানিরা সাধারণত অত্যন্ত বিনয়ী, পরিশ্রমী এবং পরিচ্ছন্নতাপ্রিয়। জাপানের স্কুলগুলোতে কোনো পরিচ্ছন্নতা কর্মী রাখা হয় না। ছোটবেলা থেকেই ছাত্রছাত্রীরা নিজেদের ক্লাসরুম ও বাথরুম নিজেরাই পরিষ্কার করে বড় হয়। আধুনিক বুলেটের গতি আর প্রাচীন মন্দিরের নীরবতা, এই দুইয়ের বিপরীত রাজধানী টোকিও এবং প্রাচীন রাজধানী কিয়োটো শহর গেলে স্পষ্ট বোঝা যায়, যা আজও তাদের পুরনো ঐতিহ্যকে সগৌরবে টিকিয়ে রেখেছে। সব মিলিয়ে জাপান শুধু একটি দেশ নয়, এটি মানুষের কর্মদক্ষতার এক অনন্য উদাহরণ। বাংলাদেশিদের দৃষ্টিকোণ থেকে জাপান বর্তমানে অন্যতম আকর্ষণীয় একটি গন্তব্য, কারণ জাপানের তরুণ ও কর্মক্ষম মানুষের তীব্র সংকট থাকায় দেশটির সরকার বিদেশি শ্রমিক নেওয়ার নীতি অনেক সহজ করেছে। বিশেষ করে আইটি সেক্টর, কনস্ট্রাকশন, নার্সিং ও কেয়ার বিভাগ, হোটেল ও রেস্টুরেন্ট এবং ম্যানুফ্যাকচারিং, যাতে বাংলাদেশিদের জন্য এখন প্রচুর কাজের সুযোগ তৈরি হয়েছে। আর জাপানের মাসিক মজুরি এশিয়ার মধ্যে অন্যতম আকর্ষণীয়। সাম্প্রতিক ডেটা এবং বর্তমান 2024 সালের প্রেক্ষাপট অনুযায়ী জাপানের একজন সাধারণ কর্মীর এসএসডব্লিউ বা টেকনিক্যাল ইন্টার্ন ন্যূনতম মাসিক বেতন 2 লক্ষ থেকে 2,50,000 ইয়েনের কাছাকাছি হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় মোটামুটি 1,60,000 থেকে 2 লক্ষ টাকার মতো। তবে টোকিওর মতো বড় শহরে জীবনযাত্রার খরচ কিছুটা বেশি হলেও অন্যান্য উপশহরগুলোতে বেশ সাশ্রয়ীভাবে থাকা যায়। শিক্ষার্থীদের জন্য জাপানে রয়েছে চমৎকার সুযোগ, কারণ পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করে নিজেদের খরচ চালানো এবং পরবর্তীতে সরাসরি ফুল টাইম জবে কনভার্ট হওয়ার সাথে এখানে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন এবং এরকম আরও রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।